الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا أو كما قال النبي صلى الله عليه وسلم প্রত্যেকেই محبت সাথে দুরূদ ইব্রাহিম পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা
চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। শ্রদ্ধাভাজন মুহতারাম, অধ্যকার আয়োজিত ইকুরিয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল এর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি প্রধান শিক্ষক, ইকুরিয়া উচ্চ বিদ্যালয় ও দূরদারাজের এরিয়া থেকে আগত নূরে চশমে আজিজ তোলাবা, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলমিন আমাদের হায়াতগুলোকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে তার দরবারে আলিশানে এসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মহিয়ানের দরবারে প্রত্যেকেই তার শেখানো কালিমা দ্বারা শুকরগুজার হচ্ছি। প্রত্যেকেই দিল থেকে উঁচু আওয়াজে আবেগের সাথে ভক্তি সহকারে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট কেন? আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জান্নাত লাভের বিভিন্ন বিষয়, জান্নাত লাভের বিভিন্ন প্রকার পন্থা জানিয়েছেন। কিন্তু সমস্যাটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে চাইতে হয় এই বিষয়টা জানি না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকা থেকে বহুল পাঠিত একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি শামিলে হাল হয়, ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াত, তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করব। আপনারাও দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকের প্রয়োজনীয় অতীব জরুরি কথাগুলো আমার মুখ থেকে বের করে দেয়। প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব,
হে নবী, আপনার কাছে আমার বান্দা যখন আমি আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করে, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, আপনি তাদেরকে বলে দিন নিশ্চয় আল্লাহ মানুষের সন্নিকটেই রয়েছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিন তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার কাছে দোয়া করার, প্রার্থনা করার, কোনো কিছু চাওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ বললেন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোনো বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাকে দিতে দেরি করব না। কিন্তু সমস্যাটা হলো, বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে দেরি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার অবস্থাটা হলো, আমাদের বাড়ির পাশের লোকটা যদি বিত্তবান হয়, আমার যদি টাকার প্রয়োজন হয়, তাহলে আমার টাকার প্রয়োজন আমি তার কাছে চাই, ঠিক কিনা? আপনার সুস্থতার প্রয়োজন, প্রথমে আমরা ডাক্তারের কাছে দৌড়াই, হাসপাতালের বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে যখন জুতার তলি থাকে না, তখন আমরা এসে মসজিদের ইমামকে বলি, হুজুর একটু দোয়া করেন, কারণ অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে দেয়। কিন্তু না না, আপনার আমার উচিত ছিল প্রথমে আল্লাহর কাছে চাওয়া, ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, অতএব তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও। মুসলমান ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, সব শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তাদের সকলের দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন। যে আল্লাহ সকল নবী রাসূলদের দোয়া কবুল করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, পৃথিবীতে তোমরা যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন, এগুলো আমি সৃষ্টি করেছি। খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার জানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার জানিয়ে দিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হা হা তিনি তোমাদের রব, খালিকু কুল্লি শাই,
তোমরা দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু তোমার আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই। ফাআন্না তুফাকুন, তারপরেও তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তাহলে আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে চাইব কার কাছে? আরো জোরে বলতে হবে, চাইব কার কাছে? এই কথাটা আল্লাহ বুঝানোর জন্যই আল্লাহ বললেন সব কিছু তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, তারপরেও বান্দা তোমরা কেন মাখলুকের দ্বারস্থ হও? সবাই তো মাখলুক, আমি আল্লাহ ব্যতীত। এজন্য যখন কোনো কিছুর প্রয়োজন হয় সাথে সাথে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, তোমরা চাইতে দেরি করো কিন্তু আমি আল্লাহ পূরণ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আস্তে আওয়াজ হয়েছে, আরো জোরে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাদেরকে সতর্ক করছেন, বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু দেখো, চন্দ্র সূর্য, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পৃথিবীতে তোমরা যা কিছু দেখো, পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা ভূপৃষ্ঠে যা কিছু দেখো সব কিছুই হলো নশ্বর, অবিনশ্বর। কেবল তোমার পালনকর্তা যিনি মহিমান্বিত, মহিমাময়। কবি চমৎকার ভাষায় বলেছেন, হাজার মে সাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, हजार में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। বৃক্ষে পাথরে পল্লবে যেদিকেই তাকাই সেদিকেই শুধু তোমারই রং, তোমারই রং। যেদিকেই তাকাই সেদিকেই শুধু তুমি, তোমাতেই অম্লান। এজন্য আল্লাহ বলে দিলেন, আমি ছাড়া কোনো কিছুই বাকি থাকবে না। যা কিছু দেখো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে শুধু একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, যার কাছে আছে তার কাছেই চায়, ঠিক কিনা? কোনো মানুষ মৃত মানুষের কাছে কোনো কিছু চায় কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। দুনিয়ার মানুষ যেমন মৃত মানুষের কাছে কোনো কিছু চায় না, পৃথিবীর মানুষ তো সবাই একদিন মৃত্যুবরণ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গুণের কথা উল্লেখ করে আল্লাহ এটা স্মরণ করিয়ে দিতে চায় যে, বান্দা আমি একমাত্র বাকি থাকবো, আমি হলাম হাইয়ুন কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই। আমি চিরঞ্জীব, আমার চাইতে শক্তিশালী পৃথিবীতে কেউ নাই। শুধু পৃথিবীতে নয়, আসমান এবং জমিনের কোথাও আমার চাইতে শক্তিশালী কেউ নয়। এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, আপনি উম্মতের মাঝে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবাই কার মুখাপেক্ষী? আওয়াজ করে বলেন। সবাই মুখাপেক্ষী কার? আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে যারা যারা আছো, যাদেরকে আমি দিমাগ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চিন্তা করে দেখো, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা জিনিস থেকে সৃষ্টি করেছি যে জিনিসটার কোনো অস্তিত্বই নাই। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ হায়াতে জিন্দেগি দিলাম, তোমার হাত পা গুলো বড় হয়েছে, শক্তি হয়েছে, কিন্তু তোমার এমন একটা সময় ছিল যখন তোমার হাত থাকা সত্ত্বেও তুমি দৌড়তে পারতে না, যখন তোমার পা থাকা সত্ত্বেও তুমি চলতে পারতে না, যখন তোমার চোখ থাকা সত্ত্বেও তুমি দেখতে কিনা বুঝতে না, তোমার দিমাগ থাকা সত্ত্বেও তুমি কিছুই টের পেতে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু দিলাম। তোমাকে আমি আল্লাহ ধরার ক্ষমতা দিলাম, তোমাকে আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম, তোমাকে আমি আল্লাহ বুঝার ক্ষমতা দিলাম, তোমাকে আমি আল্লাহ চক্ষু দিলাম, দিমাগ দিলাম, সব কিছু দিলাম। শুধু একটু চিন্তা করো যে তোমাদেরকে এই সব কিছু কে দিল? জোরে বলতে হবে, কে দিল? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বুঝিয়েছেন, বান্দা, তোমাদেরকে এত কিছু দিলাম, এত কিছু দেওয়ার পরেও কেমনে আমি আল্লাহর নাফরমানি করো? আমরা আল্লাহর নাফরমানি করি কি করি না? মুয়াজ্জিন আমাদেরকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন 5 বার ডাক দিল, আর মানুষদেরকে কল্যাণের দিকে ডাকলো, নামাজের দিকে ডাকলো। যাই কি যাই না? নিজে বিবেককে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 24 ঘন্টা সময় দিলেন, আল্লাহ যদি বলে, বান্দা, তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা সময় দেওয়ার পরে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ডাকে সাড়া দিলে না, তো তারপরেও আমি আল্লাহ তোমার খানা পিনা বন্ধ করি নাই। কিরে ভাই, মাইক এরকম করে গেল একটু পরে পরে। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে মাইকে এরকম সাউন্ড হয়, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ যদি আমাদেরকে ধরে, আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বান্দা, তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে তুমি আমার জন্য কয় মিনিট ব্যয় করেছ? আমি তো তুমি আমার জন্য 1 মিনিটও ব্যয় করনি। তারপরে আমি আল্লাহ তোমার খানাপিনা বন্ধ করিনি, আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করিনি, আমি আল্লাহ তোমার কোনো নিয়ামতকে ছিনিয়ে নেইনি। তারপরেও বান্দা, কেন রে আমার ডাকে সাড়া দাও না? এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব? বান্দা, আল্লাহ বান্দাকে কত মহব্বত করে, কত মায়া, কত স্নেহ বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমরা যদি আমাদের এই বিবেকটাকে দিয়ে, আমরা যদি আমাদের একটু চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিলেন, এত নাজ নিয়ামত দিলেন। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, হাল আতা আলাল ইনসান, তোমরা এক সময় এমন ছিলে যে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, লাম ইয়াকুম মাযকুরা শাইআম মাযকুরা, যে তোমাদের অবস্থা তো এমন ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না।
তারপরে তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, তাহলে বান্দা তোমার অবস্থা এমন কেন? আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই তো তোমাদেরকে ফিরে আসতে হবে। কি অবস্থা হবে? এই ওয়াজ মাহফিল এগুলো কি শুধু মজা নেওয়ার জন্য? আমরা আজকে তালাশ করি কোন বক্তার সুর কেমন, কোন বক্তা কতটা ঘটনা বলতে পারলো, কোন বক্তা আজান দিতে পারলো, হ্যাঁ এইগুলো তালাশ করি। কিন্তু আসলে এই মাহফিলগুলো কেন ইন্তজাম করা হয়? যাতে করে আমার আপনার বিবেক আমাদেরকে প্রশ্ন করে, আমার আপনার তালাবদ্ধ বিবেক যাতে জাগ্রত হয়ে যায়, এই জন্য এই ইন্তজাম এগুলোর করা হয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, তারপরেও আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝদান করুক, প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব কিছু চাইতে হবে। বান্দা তোমাদের যখন যার যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের যাবতীয় প্রয়োজনগুলো মিটিয়ে দিব। আমি আল্লাহ জানি আমার বান্দাদের রাতের 3টা বাজেও প্রয়োজন হতে পারে, আমি আল্লাহ জানি রাতের শেষাংশেও প্রয়োজন হতে পারে, শুরুর অংশেও প্রয়োজন হতে পারে। এজন্য আমি আল্লাহ কখনোই নিদ্রা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে চমৎকারভাবে জানিয়ে দিলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা লাউব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমাদের যার যখন যা কিছু প্রয়োজন তোমরা যাতে চাইতে পারো, আর চাওয়া মাত্রই যাতে আমি আল্লাহ তোমাদেরকে দিতে পারি, এই জন্য আমি আল্লাহ 24 ঘন্টার 1 সেকেন্ডও ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, আল্লাহ বান্দার চাহিদা পূর্ণ করার জন্যই বসে আছেন। কিন্তু আমার আপনার প্রবলেম হলো, আমাদের প্রয়োজন হলে প্রথমে আমরা মানুষের কাছে চাই। যেই মানুষটাও অন্য কারো মুখাপেক্ষী, আমরা তার কাছে চাই। কিন্তু আমাদের উচিত ছিল কার কাছে চাওয়া? আমাদের উচিত ছিল আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়া। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকারভাবে জানিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীবুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3552 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, এই হাদিসের মাধ্যমে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের 2টা গুণের কথা উল্লেখ করেছেন। কয়টা গুণের কথা? 2টা। একটা হলো হাইয়ুন আর একটা হলো কারীম। এই হাদিসের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ হলেন এমন সত্তা, এমন সত্তা যার কোনো দিন কোনো শেষ নাই, শুরু নাই, শেষও নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু চাওয়া হয়, তখন যদি বান্দা তার কোনো গুণের কথা বলে, আল্লাহ দেওবন্দ থাকাকালীন ছাত্রদের মুখে একটা ঘটনা শুনেছি। আমরা প্রত্যেকেই এই নামের সাথে পরিচিত, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন আপনারা? এটা মোটামুটি আমরা প্রত্যেকেই শুনেছি না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতের একটা সাগর ছিল, ওই সাগরের নাম ছিল আনা সাগর।
এই সাগরের পাশে তিনি বসবাস করতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আনা সাগরের পাশে বসবাস করতেন, ওই সময় তদানীন্তন বাদশা ছিল, রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমনভাবে চলাফেরা করতেন যেন জমিনের কষ্ট না হয়। তার চলাফেরা দেখে এটা টাইমে 90,000 মানুষ ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বাদশা পৃথ্বীরাজের কাছে খবর গেল, আপনার রাজ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে যার কাছে মানুষ দলে দলে গিয়ে ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়ে যাচ্ছে। এখন রাজা তো ছিল হিন্দু, রাজার চিন্তা হলো, ভয় হলো, যদি এমন সমানে মানুষ মুসলমান হতে থাকে তাহলে তো এক সময় আমার গদি নিয়ে টানাটানি হবে। ক্ষমতার ভয় মানুষের আছে না নাই? ক্ষমতার ভয় মানুষের আছে। এই জন্য রাজা পৃথ্বীরাজ তার রাজ্যসভার বিভিন্ন উঁচু পর্যায়ের ব্যক্তিবর্গদেরকে স্মরণ করলেন, তাদের কাছে পরামর্শ চাইলেন। রাজা পৃথ্বীরাজের মন্ত্রিসভার লোকজন তাকে পরামর্শ দিল, মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হলো তাদের মুসলমানের চোখের পানি। রাজা পৃথ্বীরাজকে পরামর্শ দেওয়া হলো, যেহেতু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের পাশে বসবাস করে, তার ওযু করার প্রয়োজন হয়, পাক পবিত্র হওয়ার প্রয়োজন হয়, আনা সাগরের পানি যেন তার জন্য বন্ধ করে দেওয়া হয়, সে যেন ওযুর জন্য পানি আনতে না পারে, ব্যারিকেড দেওয়া হয়। রাজা তার রাজ্যসভার ব্যক্তিবর্গের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্য আনা সাগরের পানি বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহওয়ালাদের সম্পর্ক তো দুনিয়ার কারো সাথে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক ছিল আরশে মুআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, নারিকেলের আইসা চিনেন আপনারা? নারিকেলের এক আইসা দিয়ে একটু পানি আনার কথা বললেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খাদেম এক পেয়ালা পানি আনলেন। পানি আনার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পানির দিকে পানি হাতে নিয়ে বিড়বিড় করে কি জানি পড়ছেন। বিড়বিড় করে পড়তে দেরি হলো, গোটা সাগরের পানি শুকিয়ে যেতে দেরি হয় নাই। পানি শুকানোর সাথে সাথে শুধু এতটুকুই নয়, সাগরের পানি শুকিয়েছে, নদী নালা খাল বিল যা ছিল সব কিছুর পানি শুকিয়ে গেছে। শুধু এতটুকুই নয়, গাভীর উলানের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। এবার পৃথ্বীরাজ পেরেশান অবস্থায় পড়ে গেছেন, সব পানি সংকট দেখা দিল সব জায়গায়। এবার কি করা যায়? বাদশাহ লোকজন পাঠালেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করার জন্য। যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে যারা গ্রেফতার করতে গিয়েছিল, তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে প্রত্যেককে তিনি মেহমানদারি করেছেন। কিন্তু যখনই তিনি মেহমানদারি শুরু করেছেন, মাটি তাদেরকে গ্রাস করে ফেলেছে। এই ছিল আল্লাহওয়ালাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের সম্পর্ক হয়, তখন রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো তিনি নিজেই যাবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করার জন্য। কিন্তু তিনি যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করতে গেলেন, তখন তাকেও মাটি গ্রাস করে ফেলেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখে
তাদেরকে কখনোই তাদের কোনো ভয় নাই, তাদের কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই। শুধু এতটুকুই নয়, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের এত দুরবস্থা হওয়ার কারণ কি? মুসলমান ইসলাম থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে, মুসলমান রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সব জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? আজকের পূর্বে ইতিহাস দেখেন, কখনোই বিশ্বে এত পরিমাণ মুসলমান ছিল না। আজকের আগে কখনোই মুসলমানদের এত পরিমাণ ধন সম্পদ ছিল না। তারপরেও আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে বারবার গুলি করে, বম্পিং করে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র কারণ হলো মুসলমান আজকে নবীজির সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে জানিয়ে দিয়েছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ইহুদি নাসারাদের বন্ধু না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের বন্ধু এবং মতাদর্শ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কিন্তু আমরা আজকে বিজাতিদের আদর্শ নিয়ে ব্যস্ত। আজকে আমার ভাই, আপনার ভাই মুসলমানরা বারবার নির্যাতনের শিকার হচ্ছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ হলো মুসলমান আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়া ভুলে গেছে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কেমন করে আদায় করতে হয় সেটা ভুলে গেছে। সাহাবায়ে কেরামের জুতার ফিতার প্রয়োজন হলেও তারা আল্লাহর কাছে চাইতো, তাদের পানির প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ জমিনের নিচ থেকে পানি উঠিয়ে দিত। কিন্তু আজকে আমরা কেন এই অবস্থায়? মুসলমান কেন মার খাচ্ছে? কেন বারবার মার খাচ্ছে? এটার একমাত্র কারণ হলো মুসলমান আজকে দিন থেকে অনেক দূরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, বাঙালিরা যেমন বীরের জাতি, বাঙালি বারবার রক্ত দিয়ে ইতিহাসের পাতায় সাক্ষী হয়েছে, প্রয়োজনে আবার রক্ত দিবে, কিন্তু আল আকসাকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে সব জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমান মার খাচ্ছে। এটার কারণ কি শুধু তারা না আমাদেরও আছে? এর দোষ কি আমাদেরও আছে না নাই? আজকে আমাদের গুনাহের কারণে আমাদের উপর আযাব আর গজব আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক। প্রত্যেকে বলি আমিন। দেখেন, কিছুদিন আগেও আমরা অনেকেই জানি, কিছুদিন আগেও পূজা হয়েছে না, হিন্দুদের পূজা। মুসলমানরা গেছে কি যায় মানে ওখানে গেছে কি গেছে না? মুসলমান আমার মনে হয় হিন্দুদের চাইতে বেশি যায়। আচ্ছা বলেন তো, আপনাদের কোনো উৎসবে আপনার হিন্দু বন্ধুকে তো দেখি নাই, তারা কোনোদিন আমাদের সাথে কুরবানি করেছে? তারা কোনোদিন আমাদের সাথে ঈদের নামাজ পড়েছে? তারা কোনোদিন প্রত্যেক জমায় আমরা যে নামাজ পড়তে যাই, কোনোদিন আমাদের সাথে তারা জমায় শরিক হয়েছে? কোনোদিন আপনার সাথে রমজানের একটা রোজা রেখেছে? রাখে নাই। কেন? আমরা মুসলমান, আমাদের ধর্ম একটা, তাদের ধর্ম আরেকটা, কিন্তু আমরা তাদের অনুষ্ঠানে যাই কি যাই না? তাদের অনুষ্ঠানে আমরা সামনের সারিতে থাকি। শুধু আমরা না, আমাদের সরকারের বড় বড় দায়িত্বশীলরা, এমপি মন্ত্রীরাও যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মাধ্যমে চমৎকার জানিয়েছেন। কোরআনুল কারীমের 13 নম্বর সূরা রাদের 14 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে বলছেন, লাহু দাওয়াতুল হক, সঠিক পথের পথে তোমাদেরকে ডাকা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে, তোমরা সঠিক পথে আসো। আর যারা
নিজেদের হাতে তৈরি খড়কুটা মাটি পাথর দ্বারা তৈরি দেবদেবীর কাছে চায়, তাদের উদাহরণ হলো, আল্লাহ কোরআনে বলেন, তাদের উদাহরণ হলো ওই সকল ব্যক্তিদের ন্যায় যারা পানির সামনে গিয়ে হাত প্রসারিত করে বলে পানি পানি, মানে যেন তার মুখে পানি পৌঁছে যায়। এটা কি কোনোদিন সম্ভব? কথা বুঝেন আপনারা? এটা কোনোদিন সম্ভব? এটা কখনোই সম্ভব না। এজন্য আল্লাহ বলেন এটা যেমন করে সম্ভব না, যারা দেবদেবীর কাছে চায় তাদের দেবদেবীও তাদেরকে দিবে, এটাও সম্ভব না। শুধু এতটুকুই নয়, আল্লাহ কোরআনে আরো বলেছেন তাদের উদাহরণ হলো, তাদের সামনে যদি কুকুর বিড়াল এসে তাদের সামনে রেখে রাখা খাবার এগুলো গ্রহণ করে ফেলে, তাহলে তারা কুকুর বিড়ালকেও এখান থেকে তাড়ানোর ক্ষমতা রাখে না। এতটুকুই নয়, তাদের মাথার উপর বসে যদি একটা মাছি মশা পায়খানা করে দেয়, তারপরে একটা মাছি মশাকে তাড়ানোর ক্ষমতা তাদের আছে? এই জন্য আল্লাহ বলেন যারা দেবদেবীর কাছে চায় তাদের বোঝা উচিত যে এই জিনিসগুলোর কোনো ক্ষমতা নাই, এটা তুমি তোমার নিজের হাতেই তৈরি করেছ, আবার তুমি তোমার নিজের হাতেই এটা নষ্ট করছ, এটা তোমার নিজের বানানো, তুমি তো বরঞ্চ তার সৃষ্টিকর্তা, তার খালেক তো তুমি নিজে, তাহলে তুমি তার পূজা কেন করো? মুসলমান ভাইরা আমার, আমাদের থেকেও এমন শিরিক হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ চাইলে অন্য অন্য গুনাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু চাইতে হবে, কারণ সব কিছুর মালিক কে? গভীর সমুদ্রে মাছের পেটের ভেতর থেকে ডাক দিলে যিনি শোনেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যেখান থেকে ডাকুক আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। শুধু শুনেন বিষয়টা এমন নয়, আল্লাহ বলেন আমি সাথে সাথে তার জবাব দিয়ে থাকি। গভীর সমুদ্রে মাছের পেটের ভেতর থেকে আল্লাহর নবী সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন। সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গভীর সমুদ্রে মাছের পেটের ভেতরে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কোনো ইলা নাই। নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করেছি। আপনি যদি গভীর সমুদ্রে মাছের পেটের ভেতর থেকে আমাকে উদ্ধার না করেন, তাহলে আমাকে আর বাঁচানেওয়ালা কেউ নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর সমুদ্রে মাছের পেটের ভেতর থেকে ডাক দিলেন। মৎস্যকুল কেউ শুনল না, প্রাণীকুলের কেউ শুনল না, আসমান জমিনের মাঝে কেউ শুনল না, কিন্তু যিনি শুনেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি শুধু শুনেছি এতটুকুই নয়, বরং আমি আল্লাহ তার ডাকের জবাব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আপনার আল্লাহু আকবারের আওয়াজ হয় না। একবার তাকবীর হবে,
প্যান্ডেল মোটামুটি ভরে গেছে, কিন্তু তাকবীরের আওয়াজ হয় না। আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ, জোরে করে দিব তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। তারপরও কম হয়েছে। এখানে যারা অবিবাহিত আছে এরা যদি শুধু দেয় তারপরেও তার চাইতে বেশি আওয়াজ হবে। দিয়ে দেখবো নাকি একবার? আমরা যারা অবিবাহিত আছি আমরা একবার আওয়াজ দিব, দেখবো মুরব্বীদের থেকে বেশি হয় কি হয় না। নারে তাকবীর। এইবার যারা বিবাহিত তারা দিব, দেখবো ছোটরা পাস করে না বড়রা, ঠিক আছে? নারে তাকবীর। বড়রা সবসময় বড়, আওয়াজ এটা বেশি হয়েছে না? যাক আলহামদুলিল্লাহ। একটু শরীরকে ছেড়ে করে বসি। আজকে মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হওয়ার কারণে লিবিয়ায় মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয়। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হওয়ার কারণে সিরিয়ায় মুসলমানদেরকে বম্পিং করা হয়। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হওয়ার কারণে ফিলিস্তিনের গাজায় আজকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হওয়ার কারণে বার্মায় মুসলমানদের বুক ফেরে কলিজা বের করা হয়। আজকে মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশের ও নাস্তিক মুরতাদেরা কথা বলার দুঃসাহস দেখায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান যখন হুঙ্কার দিবে নাস্তিক মুরতাদ বাতিলেরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার জোরে করে একটা তাকবীর দিব, পারবো আমরা ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই আওয়াজ উপর পর্যন্ত গেছে আপনাদের মনে হয়? হ্যাঁ, এতক্ষণ আলোচনা করার পরে আরো জোরে হবে ইনশাআল্লাহ। একদম প্যান্ডেল কাঁপায় দেব আমরা, পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেমন আচরণ করেছেন, সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে ডাক দিয়েছেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সাথে সাথে আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা বিপদে পড়ে যদি আমাকে ডাকা হয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমাকে ডাকবে, সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি আল্লাহ যেমন আচরণ করেছি, আমার সকল মুমিন বান্দা আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি তাদের ডাকেরও সাড়া দিব। সুবহানাল্লাহ। নমরুদের অগ্নিকুণ্ডের ভেতর থেকে ডাক দিলে যিনি শোনেন তিনি কে? আল্লাহর নবী, আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের ভেতরে নিক্ষেপ করার ষড়যন্ত্র করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, আপনার কি সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এই মুহূর্তে আমার পরীক্ষা চলছে, এখন আমাকে ডিস্টার্ব করা যাবে না।
আর আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ দৃষ্টিশক্তিহীন। আমি এমন কোন ইলাহের ইবাদত করি না যিনি অন্ধ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভেতরে নিক্ষেপ করছেন, এই বিষয়টা দেখছেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভেতরে নিক্ষেপ করা হলো। এই বিষয়টা নমরুদ তার প্রাসাদের ছাদের উপর থেকে অবলোকন করছেন, দেখছেন। নমরুদ আগুনকে ডেকে বলল, হে আগুন, তোমাকে আমার সকল জাতিদেরকে নিয়ে তোমার পূজা করলাম, তোমাকে আমি এতদিন যাবৎ উত্তক্ত করতেছিলাম, কিন্তু তোমার কি হলো? তুমি একজন ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারছ না। তুমি কি তোমার তেজস্বতা হারিয়ে ফেলেছ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তোমার মধ্যে এমন একজনকে নিক্ষেপ করা হলো। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার হাবিব ইব্রাহিমকে তোমার ভেতরে নিক্ষেপ করা হলো। তুমি তার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, তুমি তার জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। নমরুদ যখন আগুনকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আমি আমার গোটা জাতি নিয়ে পূজা করলাম, অগ্নি পূজাও কি তারা করে কি করে না? আগুনের পূজা করা হলো। আগুনকে নমরুদ ডেকে বলল, তুমি কি তোমার তেজস্বতা হারিয়ে ফেলেছ নাকি? আগুনের ভেতর থেকে গায়েবী আওয়াজ এলো, তুমি যদি আমার তেজস্বতা প্রমাণ করতে চাও তাহলে তুমি এসে দেখো তোমাকে আমি কি অবস্থা করি। কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়ার ক্ষমতা আমি আগুনের নাই। ইব্রাহিমের একটা পশম আগুন স্পর্শ করতে পারল না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে রেখেছেন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাওয়ার জন্য। তাহলে কথা বুঝে থাকলে বলুন, তুর পাহাড়ে গিয়ে ডাক দিলে যিনি শোনেন তিনি কে? বদরের প্রান্তরে সিজদায় গিয়ে সিজদায় পড়ে যদি ডাক দেয় তাহলে যিনি শোনেন তিনি কে? বদরের প্রান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ। কারণ বদরের প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী ছিল, প্রতিপক্ষের ছিল 1000 অস্ত্রসহ অশ্বরোহী কাফের ছিল। তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আক্রমণ করলেন এবং যখন জায়নামাজে সেজদায় পড়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে পড়ে যখন আল্লাহকে ডাক দিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহ সাথে সাথে বদরের যুদ্ধের মতো যুদ্ধে মুসলমানদেরকে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করলেন। কেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, আর আল্লাহ এটাই চান। আল্লাহর তাগাজা হলো বান্দা যত অপরাধ করুক, যা কিছু করুক, শুধু ফিরে আসবে কার কাছে? সে তার বুলেট
সে তার ভুলের স্বীকৃতি দিবে, সে তার ভুলকে গ্রহণ করে নেবে। সে শুধু বলবে যে আল্লাহ, আমি যেই ভুল করেছি, অপরাধ করেছি, তোমার যেমন বিধান ছিল তেমন বিধান অনুযায়ী আমার চলার কথা ছিল, আমি তেমন করে চলতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু সে এতটুকু বলবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে তার গুনাহ যদি আসমান থেকে নিয়ে জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণও যদি তার গুনাহ হয়, তাহলে আল্লাহ শুধু আস্তাগফিরুল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি হবে না। সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, তারপরেও আল্লাহ তার গুনাহ ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু আমাদের সমস্যাটা হলো ওই যে চাইতে দেরি করি। আর আমার শয়তান আমাদেরকে সব সময় সুন্দর নেক শুরুতে একটা ধোঁকা দেয়। নেক শুরুতে ধোঁকাটা কেমন হয়? শয়তান আপনাকে আমাকে বারবার এটা প্রমাণ করে যে এই মাত্র গান শুনেছ, এই মাত্র টিভি দেখেছ, এই মাত্র অমুক তমুক ঘুষ খেয়েছ, সুদ খেয়েছ, এখন যাইবা মসজিদে নামাজ পড়তে, তোমার মতো নালায়েক আরো আছে নাকি? এমন ধোঁকা দেয় কি দেয় না? কিন্তু আল্লাহ বলেন, বান্দা না না, তোমরা যদি আমি আল্লাহর কাছে তোমরা যদি অপরাধী না করতে, তাহলে তোমাদের জায়গায় আমি অন্য জাতি সৃষ্টি করে দিতাম। কারণ বান্দা অপরাধ করবে আর আল্লাহ ক্ষমা করবে, এই জন্যই আল্লাহ গফুর। কথা বলেন ঠিক কিনা? গফুরের কোনো মূল্যায়নই থাকতো না বান্দা যদি গুনাহ না করত। তাও ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আছে কোনো গুনাহ? তাহলে তো ফেরেশতা দিয়েই হতো। কিন্তু আমাদের প্রয়োজন হলো গুনাহ করার পরে ফিরে আসা। এতটুকু করব তো আমরা, যখনই কোনো আমার আপনার গুনাহ হয়ে যাবে, কারণ আমি আপনি জানি না কখন আমাদের মালাকুল মউত এসে যায়। এটা কেউ জানে? জানে কেউ? এটা আমরা কেউ জানি না। তারপরেও এই জন্য অপরাধ হওয়ার সাথে সাথে, আমার আপনার কোনো ভুল ভ্রান্তি হওয়ার সাথে সাথে ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। কিচ্ছু বলা লাগবে না, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। এতটুকু বলতে পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে যে আলোচনা করতেছিলাম, আমরা সব কিছু চাইব কার কাছে? আল্লাহর কাছে। এখন কথা হলো, আমরা আল্লাহর কাছে চাইব, কিন্তু কেমন করে চাইলে আল্লাহ আমাদের চাওয়াটাকে ফেরত দিবেন না, এটা জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে না নাই? দোয়া কবুল হওয়ার জন্য এমন 5টা শর্ত আছে। কয়টা? সবাই বলেন, জোরে বলেন, কয়টা শর্ত? 5টা শর্ত আছে। এই 5টা শর্ত যদি আমার আপনার দোয়ার মধ্যে পাওয়া যায়, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কবুল করবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো, বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবে, তখন তার পূর্বে যে কোনো নেক আমল করে নিতে হবে। চাই সেটা কোরআন তেলাওয়াত হোক, চাই জিকির আজকার হোক, নামাজ হোক, রোজা হোক, দান সদকা হোক, যা কিছুই হোক না কেন, শুরুতে একবার একটু ইবাদত করতে হবে খালেস নিয়তে। কেননা আল্লাহ বলেছেন মুখলিসিনা লাহুদ্দিন, বান্দা যদি খাঁটি দিলে আমি আল্লাহর কাছে চাই, তাহলে আমি আল্লাহ তাকে ফেরত দেই না। এজন্য যে কোনো নেক আমলের পরে আপনি কাউকে 10টা টাকা দান করলেন, আপনি মনে মনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যা প্রয়োজন চেয়ে ফেলেন। আপনার সুস্থতার প্রয়োজন চাইতে হবে কার কাছে? আপনার টাকার প্রয়োজন চাইব কার কাছে? আপনার সুস্থতার প্রয়োজন চাইবেন কার কাছে? সব কিছু চাইবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এই জন্য বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন যে কোনো নেক আমলের পরে দেন না। এজন্য বিশ্বনবী হাদিসের মাধ্যমে জানিয়েছেন,
ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ তাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। দোয়া কবুল হওয়ার দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা নূহের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের দ্বিতীয় নাম্বার শর্তে আমাদেরকে জানিয়ে দিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাও তখন তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম তাওবা করে নাও। একটু আগে আপনাদেরকে যেটা বলতেছিলাম, যখন আপনার যা কিছু প্রয়োজন হবে আল্লাহর কাছে তো আমরা চাইব, চাওয়ার আগে আমি যে গুনাহ করেছি এটার ব্যাপারে আল্লাহকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহ করেছি, আমি দুর্বল, আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আল্লাহ গুনাহটা মাফ করে দাও। সাথে সাথে মাফ করে দিবেন কে? মুসলমান ভাইরা আমার, নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা উল্লেখ করা হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকজন এসে ফরিয়াদ জানালেন, মুসা আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে সময় দিলেন, পরদিন সকালবেলা অমুক ময়দানে সকলে মিলে জড়ো হবে। প্রত্যেকে সমাবেত হলো, জড়ো হলো। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো না, বৃষ্টিও হয় না, বৃষ্টির কোনো লক্ষণও দেখা যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ ওয়ালাম আকুম বিদুআই রাব্বি শাকিয়া। হে আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া তো কখনো বিফল মনোরথ হয়নি। আমি মুসা আপনার কাছে যা চেয়েছি সব সময় তা পেয়েছি, কিন্তু আজকে মুসার দোয়া কেন কবুল করা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চমৎকারভাবে জানিয়ে দিলেন, হে মুসা, তোমার এই মজমার মধ্যে ৭০,০০০ মানুষ উপস্থিত, এর মধ্যে এমন একজন লোক উপস্থিত আছে যে কিনা ৪০ বছর পর্যন্ত একটা নেকের কাজও করে নাই। এত মহা অপরাধী আছে এখানে, এত গুরুতর একটা অপরাধী আছে এখানে যে ৪০ বছরে এক রাকাত নামাজ না, একটা সিজদাও আমি আল্লাহকে দেয় নাই। আমি আল্লাহকে একবারের জন্য সে একবার আল্লাহ বলে ডাকে নাই।
এত বড় গুনাহগার তোমার এই মজমার মধ্যে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো, মুসা তোমার এই মজমার মধ্যে এমন একজন অপরাধী আছে যে কিনা 40 বছরে আমি আল্লাহকে একবারের জন্য ডাকে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো, এই পাপীকে এই মজমা থেকে চলে যেতে বলো, বের করে দাও, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন। বিভিন্ন ঘোষক বিভিন্ন জায়গায় ঘোষণা করতে লাগলেন। ঘোষণা করতে করতে যখন ওই লোকের কানের মধ্যে এই খবর গেল, তিনি তাৎক্ষণিক চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি চিন্তা করলেন, 40 বছর পর্যন্ত গুনাহ করছি, একবারের জন্য তাওবা করি নাই, এখন যদি এই মজমা থেকে বের হয়ে চলে যাই তাহলে সমস্ত মানুষ জানবে আমি অপরাধী। আর যদি এই মজমা থেকে চলে না যাই তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন। দুই দিকেই বিপদ, বের হলেও বিপদ, না বের হলেও বিপদ। ওই লোক তাৎক্ষণিক চিন্তা করলেন, এখন কোনো উপায় নাই, সে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলেন। সে বললেন, হে আল্লাহ, 40 বছর পর্যন্ত কোনো ইবাদত করি নাই, একবার তোমাকেও ডাকি নাই, তুমি আমাকে অপরচুনিটি দিয়েছ, তুমি আমাকে সুযোগ দিয়েছ, কখনোই আমার রিজিক বন্ধ করো নাই, তুমি আমাকে বেইজ্জতি করো নাই, অসম্মানী করো নাই। কিন্তু আজকে যদি এই মুহূর্তে আমি এখান থেকে বের হয়ে চলে যাই, মানুষ আমাকে অপরাধী বলে চিনবে, মানুষ আমাকে অপরাধী বলে আখ্যায়িত করবে। আল্লাহ, আমি এই মুহূর্তে তওবা করলাম, অতীতে যা গুনাহ করেছি তো করেছি, ভবিষ্যতে আর কোনো দিন গুনাহ করব না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে মেঘাচ্ছন্ন করে দিলেন, বৃষ্টিও শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, তোমার নির্দেশনা ছিল ওই পাপী ব্যক্তিকে যদি বের করে না দেওয়া হয় তাহলে বৃষ্টি হবে না। এখান থেকে তো কেউ বের হয়নি, তারপরেও কেন বৃষ্টি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা, এতক্ষণ পর্যন্ত যেই লোকের কারণে বৃষ্টি বন্ধ ছিল, এখন ওই লোকের কারণেই আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ জানালেন, আল্লাহ, কে এই সৌভাগ্যবান ব্যক্তি যে 40 বছর গুনাহ করেছে, তওবা করার সাথে সাথে তুমি আল্লাহ কবুল করে নিয়েছ। ওই লোকটার সাথে যদি একবার সাক্ষাৎ করতে পারতাম। আল্লাহ ওহীর মাধ্যমে জানালেন, আমার যেই বান্দা 40 বছর অপরাধ করার পরে তার অপরাধগুলো আমি আল্লাহ ডেকে রেখেছি, মানুষের সামনে প্রকাশ করি নাই। আমি আল্লাহ তার অপরাধগুলো ডেকে রেখেছি, প্রকাশ করি নাই। এখন সে তাওবা করেছে, এখন কেমন করে তোমার সামনে তাকে প্রদর্শিত করি? আমি আল্লাহ বান্দাদের দোষ ত্রুটি, সে যত বড় গুনাহগার হোক, সে যদি তাওবা করে তাহলে তাদের গুনাহগুলো আমি আল্লাহ ডেকে রাখি। আল্লাহ আপনাকে সমাজের মধ্যে বেইজ্জতিও করবেন না, সমাজে আল্লাহ আপনাকে খাটো করবেন না। আমরা নিজেরা তো জানি আমাদের কি ভুল, জানি কি জানি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন।
إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেসেজ দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সুশ্রী মহিলা ছিল যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তিনি তার কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একটা বিষয় জানতে চাইলেন। তিনি বললেন আমি জিনা করে ফেলেছি, যৌবনের খাহেশাতের কারণে জিনা করে ফেলেছি। শুধু এতটুকুই নয়, জিনার পরে আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানকেও আমি গলা টিপে হত্যা করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন এবার এর কোনো ক্ষমা আছে নাকি। আবু হুরায়রা মুখ ফিরিয়ে নিলেন, স্পষ্ট তাকে জানিয়ে দিলেন এর ব্যাপারে কোনো ক্ষমা নাই, এই ব্যাপারে কোনো ক্ষমা নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরাচরিত নিয়ম ছিল, তিনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিতেন। আবু হুরায়রা চিন্তা করলেন আমি যে মাসালা দিয়ে দিলাম এটা সঠিক কিনা, বিশ্বনবীর কাছে এটা জানতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন গত রাতে ওই মহিলা যখন তোমার কাছে গিয়েছিল তখন তুমি তাকে যে ফতোয়া দিয়েছ এই ব্যাপারে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যখন আমার কোনো বান্দা গুনাহ করার পরে তাওবা করবে, খালেস দিলে তাওবা করবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু এতটুকুই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব। যতটুকু আলোচনা হয়েছে ভুলভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।